আজকে জাতি স্তব্ধ, আজকে জাতি হতবাক। আজকে এই মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিক ভাবে, নির্মম ভাবে আইএমএ জালিয়াত হার মানায়, এমন জায়গায় মৃত্যুর উপর বারবার পাথর নিক্ষেপ করে যেইভাবে এই এলাকারই একজন বাঙালি ব্যবসায়ী সোহাগ পাইকে যেইভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদের ভাষা আমার জানা নাই। এমনি ভাবে আইএমএ জালিয়াতকেও এই কার্যক্রম হাত বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 53 বছর পরেও আমরা এই দেশের স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। গত 16টি বছর এই দেশ জাতি আপনার খুনি হাসিনা সরকারের বিভিন্ন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে জাতি ছিল ক্ষতবিক্ষত, জাতি ছিল তার অধিকার থেকে বঞ্চিত। খুন, সন্ত্রাস, আপনার মারামারি, কাটাকাটি সব কিছু নিয়ে জাতি ছিল ক্ষতবিক্ষত। এই জাতিকে মুক্ত করার জন্য গত জুলাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সহ হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার বন্ধুত্বের বিনিময়ে আমরা দ্বিতীয়বার অনেক বড় আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম। এমন আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম যে এই দেশের মানুষ তার অধিকার, এই দেশের মানুষ তার মর্যাদা নিশ্চিত করবে। খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, সামাজিকতা, অধিকার মর্যাদা নিয়ে মানুষ বেঁচে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করছি কোন একটি দলের পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য আপনার বিভিন্ন রকম চাঁদাবাজ, বিভিন্ন রকম সন্ত্রাস, বিভিন্ন রকম দখলদারিত্বের মধ্য দিয়ে এই দেশকে, সেই স্বাধীনতাকে পুনর্জিত করে দিচ্ছে।